অভিষেক ব্যানার্জি কে? অভিষেক ব্যানার্জি হচ্ছে শ্যাডো অফ মমতা ব্যানার্জি। এটা খুব স্পষ্টভাবেই বলা যায় যে মাইনাস মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত অভিষেক ব্যানার্জির যে রাজনৈতিক কেরিয়ার, মাইনাস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি হচ্ছে জিরো পশ্চিমবঙ্গের রাজনীতিতে। মমতা ব্যানার্জি না থাকলে অভিষেক ব্যানার্জির অস্তিত্বহীন। কিন্তু যে কথাটা আমরা সাধারণ মানুষ হিসাবে অভিষেক ব্যানার্জির কাছে শুনতে চাই, উনি যেভাবে দাপটের সঙ্গে বললেন কে কি খাবে সে ঠিক করবে, কে কি পড়বে সে ঠিক করবে, আমরা তার মুখ থেকে শুনতে চাই কে কাকে ভোট দেবে সেটাও মানুষ ঠিক করবে। এইটা আমরা অভিষেক ব্যানার্জির মুখে কবে শুনতে পাবো? যে উনি মঞ্চে দাঁড়িয়ে যেভাবে বলছেন যে এই 31টা বুথ আমরা ঠিক করে দেবো, তৃণমূলকে ভোট দেবেন। একদিন উনি অন্তত দাঁড়িয়ে বলুন যে পশ্চিমবঙ্গের মানুষ কাকে ভোট দেবে সেটা মানুষ ঠিক করবে। মানুষ যদি তার খাওয়ার অধিকার ঠিক করতে পারে, মানুষ যদি তার পোশাকের অধিকার ঠিক করতে পারে, মানুষ যদি তার চলাফেরার অধিকার ঠিক করতে পারে, তাহলে মানুষকে তার ভোটের অধিকার দিচ্ছেন না কেন? কেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা সভা মঞ্চে বলছেন না যে যেরকম সে তার নিজের রুচিমতো খাবার ঠিক করতে পারে, সে তার নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে, এটাও তার অধিকার। আমরা গোটা ভারতবর্ষের দিকে তাকিয়ে আর কবে শিখব? গোটা ভারতবর্ষে আজকে পশ্চিমবঙ্গে ভোট নিয়ে যে উত্তেজনা, ভোটের এখনো ঘোষণা হয়নি, তার পরিপ্রেক্ষিতে যে উত্তেজনা শুরু হয়েছে গোটা ভারতবর্ষের কোনো রাজ্যে এটা হয় না। তার মানে আমাদের রাজনৈতিক নেতারা, বিশেষত শাসক দলের নেতারা অন্তত মঞ্চে মঞ্চে দাঁড়িয়ে কথা দিন যে আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে কোনো রক্তপাত হবে না। সম্প্রতি বিহারে নির্বাচন হয়েছে, তার আগে অনেকগুলো রাজ্যে নির্বাচন হয়েছে, কোথাও একটাও খুন হয়নি। অভিষেক ব্যানার্জি যে আজকের যে অদ্ভুত একটা স্লোগান হয়েছে যে বাংলার এনার্জি অভিষেক ব্যানার্জি, খুব ভালো কথা, গোটা বাংলার এনার্জি তিনি নিন, কিন্তু সেই এনার্জি নিয়ে তিনি কথা দিন যে আমি পশ্চিমবঙ্গের অভিভাবক হিসাবে দায়িত্ব নিচ্ছি, আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে একজনেরও রক্তপাত হবে না, একটাও তামান্না বিজয় উৎসবে বোমার আঘাতে খুন হবে না, কারোর গায়ে কোনো আঁচ পড়বে না। আমি অভিষেক ব্যানার্জি সেই দায়িত্ব নিচ্ছি। আমরা শুনতে পাওয়া যায় না, আমরা সেই কথাটা তার মুখ থেকে শুনতে চাই।